প্রায় সন্ধিক্ষণেই আবহাওয়াতে নতুন মোড়। আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিল এবছর হয়তো খুব আগেভাগেই শীত বিদায় নিতে পারে, কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে এখনও বেশ কয়েকদিন জাঁকিয়ে বসতে চলেছে ঠান্ডা। আগামী 72 ঘন্টার মধ্যে জেলাগুলির তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি নামতে পারে। আবারও একবার শীত ফিরতে চলছে এমনটাই বলেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, কোথায় কত বৃষ্টিপাত এবং অন্যান্য রাজ্যের কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমে চলে যাব ওয়ার্নিং পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। কুয়াশার দাপটও সেভাবে নেই, কিন্তু সকালের দিকে উত্তরবঙ্গের বিশেষ করে যে পার্বত্য জেলা, সেই পার্বত্য জেলাতে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই আকাশ পরিষ্কার হয়ে যাবে, মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে সকালে গুরুত্বপূর্ণ ফোরকাস্ট আপডেট করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, তাতে লক্ষ্য করা আছে আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট যেটা লক্ষ্য করা আছে, আজ থেকে আগামী 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত জেলাতেই রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার, ড্রাই ওয়েদার কন্ডিশান সমস্ত জেলাতেই। কোনো জেলাতেই আবার কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান সকালের দিকে 2-1 জায়গায় কুয়াশার দাপট থাকবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। এবার চলে যাব নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 12 তারিখ নর্থ বেঙ্গলের জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জেলা, সেই জেলাতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। এই যে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে আগামী 12 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে ওয়েদার একেবারে ঠিক থাকবে। এবং মিনিমাম টেম্পারেচারের যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দেখাচ্ছে, ফল ইন মিনিমাম টেম্পারেচার, নাইট টেম্পারেচার বাই 2 to 3 ডিগ্রি নেক্সট 2 ডেজ, অর্থাৎ এই যে রাত্রিকালীন যে টেম্পারেচার, সর্বনিম্ন টেম্পারেচার, তাতে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিন আরও 2 থেকে 3 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও একই 2 থেকে 3 ডিগ্রি কমবে রাত্রিকালীন টেম্পারেচার। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো সেখানে ওয়েদারের কি আপডেট রয়েছে। চলে এলাম উপগ্রহ চিত্রে, যেখানে একেবারে মেঘমুক্ত আকাশ, বঙ্গোপসাগর সঙ্গে একেবারে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর সঙ্গে যদি দেখি পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আকাশ, কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গেও সমস্ত জেলাতে রয়েছে একেবারে পরিষ্কার আকাশ। এবার একবার চলে যাব আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর কী দিচ্ছে সেটা একবার দেখে নিচ্ছি। যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করছে আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা, তাতে বলা হয়েছে আসানসোল 14 ডিগ্রি, পুরুলিয়া 14, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন 15 এবং 14 ডিগ্রি, বাঁকুড়া 14 ডিগ্রি, বর্ধমান 14, বিষ্ণুপুর 14 ডিগ্রি, সঙ্গে মেদিনীপুর 16 ডিগ্রি, দমদম 15, হাওড়া 15, সল্টলেক 16, আলিপুর 15 ডিগ্রি, সুন্দরবন 15, ডায়মন্ড হারবার 15 ডিগ্রি, দীঘা 16 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচারের ফোরকাস্ট, মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট টুডে। এই হলো দক্ষিণবঙ্গের আজকের মিনিমাম টেম্পারেচার আপডেট। যদি একবার দেখে নেই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য মিনিমাম টেম্পারেচারে কি আপডেট রয়েছে। দার্জিলিং 5 ডিগ্রি, সঙ্গে কালিম্পং 10, শিলিগুড়ি 12, রামসাই 10,
জলপাইগুড়ি 11, সঙ্গে কোচবিহার 11 ডিগ্রি। তো আবারও কয়েকদিন জাঁকে শীত পড়ার আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 থেকে 3 দিন আরও কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বর্ধমান, বিষ্ণুপুর, এই সমস্ত যে অঞ্চল বা ডিস্ট্রিক্টগুলোতে আরও 2 থেকে 3 ডিগ্রি জাঁকে পড়ার শীত সম্ভাবনা রয়েছে। এখনই শীত যাচ্ছে না, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবার একবার দেখে নেব গত 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, কোথায় কত টেম্পারেচার ছিল সেটা একবার দেখে নেব, এবং সর্বনিম্ন টেম্পারেচার কোথায় ছিল সেটা একবার আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে একবার দেখে নিচ্ছি। গত 24 ঘন্টায় মিনিমাম লোয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড হয়েছে 12.3 ডিগ্রি কল্যাণীতে, এবং অ্যাক্রস দ্য প্লেন্স অফ নর্থ বেঙ্গল কোচবিহার রেজিস্টার হয়েছে 10.6 ডিগ্রি, এবং হিলি রিজিয়নে মিনিমাম টেম্পারেচার দার্জিলিং পিটিও ডিপ টু 4.5 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতাতে মিনিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতা 16.6 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপাতত গরমের মরশুম আসছে না, শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায়। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ আরএমসির রিজিওনাল মেট্রোলজিক্যাল কলকাতার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। ধন্যবাদ।